রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের খাবারের গুণমান নিয়ে বিতর্ক। সুপারকে লিখিত অভিযোগ বিজেপির। আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে পুরুলিয়ার রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতাল। রোগীদের দেওয়া খাবারের মান নিয়ে গুরুতর অভিযোগ তুলে হাসপাতালের সুপারের কাছে লিখিত অভিযোগ জানালেন রঘুনাথপুর টাউন বিজেপির সভাপতি শান্তনু চ্যাটার্জি। গত শনিবার এক রোগীর রক্তের প্রয়োজনে হাসপাতালে গিয়েছিলেন শান্তনু চ্যাটার্জি। সেখানে রোগীর খাবারের মান যাচাই করতে গিয়ে হাসপাতালের রান্নাঘর পরিদর্শনে যান তিনি। সেখানে তিনি দেখতে পান যে ডাল রোগীদের খাওয়ার জন্য রান্না করা হচ্ছে তার মধ্যে পোকা ভাসছে। রোগীদের জন্য এই অস্বাস্থ্যকর খাবার সরবরাহ নিয়ে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। সোমবার এই ঘটনার প্রতিবাদে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপারের ডক্টর সুদীপা ব্যানার্জির কাছে লিখিত অভিযোগ দায়ের করেন বিজেপি নেতৃত্ব। হাসপাতালের মতো স্পর্শকাতর স্থানে রোগীদের স্বাস্থ্যের সঙ্গে এই ধরনের আপোষ কেন করা হচ্ছে তা নিয়ে প্রশাসনিক পদক্ষেপের দাবি তুলেছেন তিনি। অস্বাস্থ্যকর পরিবেশ কিচেনে রোগীজনদের যে খাবার, সেই খাবারটা তারা ভালো পাক। আমরা সবসময় চেষ্টা করেছি, আমাদের সরকার চেষ্টা করছে যে রোগীদের যাতে স্বাস্থ্যকর পরিবেশে রান্না যাতে হয় আর খাবারটা যাতে ভালো গুণমান যাতে ভালো থাকে। পচা জিনিস ছিল, সবজি থেকে শুরু করে সমস্ত কিছু পচা ছিল। লাল ডাটাতে গোটা আলমারিটা ভর্তি ছিল। কুমড়ো পচা ছিল, আলু পচা, আচ্ছা মসুর ডালটা ছিল একদম পোকা লাগা, আদাগুলো শুকনো, কিছু নয় তার মধ্যে। রসুন একদম পচা রসুন ছিল। বললাম যে যাতে এই ধরনের জিনিস না করা হয়, রোগীদের স্বাস্থ্যের সাথে যাতে কোনো কম্প্রোমাইজ যাতে না করা হয়। তাদের বাড়ির লোক যদি অ্যাডমিট থাকতো এই খাবার তারা খাওয়াতে পারতো? এই জিনিসটা তাদের বলা হোক। এটা তো ওদের উচিত, যারা হসপিটাল কর্তৃপক্ষ তাদের উচিত যে রেগুলার যাতে পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিকভাবে যাতে বজায় রাখা হয়। যে ভিআইপি আসছে সেদিন হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন করে দিল, আর বাকি দিনগুলো এরকম থাকলো, যারা সাধারণ মানুষ তারা সেটা ভোগ করলো, এটা উচিত না। শান্তনু চ্যাটার্জি, রঘুনাথপুর বিজেপি টাউন প্রেসিডেন্ট। দেখুন, আজকে আমরা একটা কমপ্লেন পেয়েছি, সেটা এখানকার একটি স্থানীয় রাজনৈতিক দল তারা এসেই দিয়ে গেছেন। আমি এ বিষয়ে বলতে চাই, খাবার গুণগত মানের পরীক্ষা কিন্তু সবসময় আমাদের হাসপাতাল থেকে করা হয়ে থাকে। আমরা রেগুলার সেটা, আমাদের একটা কমিটি আছে যে কমিটি ফুডগুলোকে ইন্সপেকশন করে। হ্যাঁ, এটুকু জানা আছে যে সরকারি রেট অনুযায়ী হয়তো সবসময় সমস্ত পেশেন্টের যে পরিমাণ, সেটা আমরা দেখেছি পরিমাণগত হিসেবে হয়তো একটু কম বেশি হয়ে থাকে, এবং সেটা আমরা যে এজেন্সি খাবারের জন্য পেয়েছেন তাদেরকে আমরা টাইম টু টাইম মনিটরিং করি এবং জানাই যে আপনার এই পরিমাণটা কম হচ্ছে, ওই পরিমাণটা বেশি হচ্ছে। এছাড়া আমাদের এখানকার যে সাব ডিভিশনের এসিএমএইচ আছেন তার আন্ডারে একজন ফুড সেফটি অফিসার আছে। তো আমরা মোটামুটি দু মাসে একবার করে ফুড স্যাম্পল টেস্ট করিয়ে কিন্তু নিয়ে থাকি। তো যদি গুণগত মানের হিসেবে বলেন, সেই হিসেবে আমাদের একটা চেকিং মেকানিজম আছে। তবু কমপ্লেনটা যখন পেয়েছি যে এখানে নাকি পোকা, মানে ডালের মধ্যে পোকা পাওয়া গেছে বা অন্যান্য জিনিসও পাওয়া গেছে, তো আমরা সেই জিনিসটাকে অবশ্যই এনকোয়ারি টিম একটা তৈরি করে বিষয়টিকে খতিয়ে দেখব। পেশেন্টের সেফটি অ্যান্ড পেশেন্টের সমস্ত রকম সুযোগ সুবিধা আমাদের এটাই আমাদের মূল আর কি কাজ। সুতরাং পেশেন্টের কোনো রকম খাদ্য বা খাবার বা থাকার জন্য কোনো অসুবিধা হোক বা সেফটি নিয়ে কোনো সমস্যা হোক, সেটা আমরা কখনোই বরদাস্ত করব না। এই বিষয়ে সচেতন থাকব। ডক্টর সুদীপা ব্যানার্জি, আমি সুপারিনটেন্ডেন্ট, রঘুনাথপুর সুপার স্পেশালিটি হসপিটাল। চশমা কোথায় নেবেন ভাবছেন? চলে আসুন ম্যাক্স অপটিক্যালে। এখানে 10 মিনিটের মধ্যেই সমস্ত ধরনের চশমা ডেলিভারি দেওয়া হয়। এছাড়াও ম্যাক্স অপটিক্যালে প্রতিদিন নামি দামি ডাক্তারবাবুরা বসছেন। সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত ম্যাক্স অপটিক্যাল খোলা পাওয়া যায়। তাই এখান থেকে দ্রুত পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন ম্যাক্স অপটিক্যালে। ঠিকানা রঘুনাথপুর পিডব্লিউডি অফিস সন্নিকট, পুরুলিয়া। যোগাযোগ নম্বর 6295488754 অথবা আমাদের আরও একটি নম্বর 7602440403।